এটা নিয়ে যাচ্ছি, এটা নিয়ে আমি যত্ন করে রাখবো। এবং আমার ছোট্ট ছেলে, বয়স 4 বছর, তাই সে বড় হলে আমি দেখাবো এটা, যে একদিকে লিখে রাখবো হচ্ছে স্বৈরাচার সাবধান, অপরদিকে লিখে রাখবো ধানমন্ডি 32, যেন আহ, আমার ছেলে এটা থেকে শিক্ষা নেয় এবং ফিউচারে সে এর বিরূপ প্রতিক্রিয়া কিছু বুঝতে পারে আর কি। এবং পরবর্তীতে যারা আসবে তারা যেন এই বাসভবন থেকে শিক্ষা নেয় যে প্রতিটা স্বৈরাচারের এভাবে পতন হয় আর এভাবে তাদের ধ্বংস হয়। জন্মের পর থেকে শুনছি যে 32 নম্বর, কিন্তু আসলে ব্যক্তিগতভাবে কখনো এখানে আসা হয় নাই। তো একটা ইচ্ছা ছিল সবসময় যে হাসিনার বাবা এত কিছু করছে, তো হাসিনার বাড়িটা একটু দেখার জন্য। কিন্তু যখন 5ই আগস্টে আমরা যখন রাস্তায় ছিলাম, 4ই আগস্টে আমরা রাস্তায় ছিলাম, 3ই আগস্টে রাস্তায় ছিলাম, তখনও খুব খুব ছিল যে এটা একটু দেখা বা এটাকে ধ্বংস করার, কিন্তু তখন হয়তো সময় সুযোগটা হয় নাই। তো এই যে জিনিসটা ভাঙছে, যুগে যুগে এভাবে নমরুদ ফেরাউনকেও কিন্তু আল্লাহ ধ্বংস করছে। সেটাই কিন্তু আসলে আমাদের অহংকার কখনো করতে নেই। মানুষ পৃথিবীতে আসে কিছুদিনের জন্য, এই কিছুদিনের বড়াই নিয়ে যে এভাবে অহংকার করছে, নমরুদ ফেরাউনকে আল্লাহ ধ্বংস করছে। তো একে এটাই বাস্তব যে কোনোদিন পৃথিবীর কোনো কিছু স্থায়ী না। সে স্থায়ীভাবে মানুষকে গুম খুন করে চাইছিল যে পৃথিবীতে বসবাস করার জন্য, আসলে কিন্তু সে সেটা পারে নাই। এভাবে প্রত্যেকটা মানুষের জন্য এটা শিক্ষা। পরবর্তী জেনারেশন যারা আসবে ক্ষমতা বা যারা এখনো বর্তমানে অনেক মানুষের ক্ষতি করার জন্যই দোষরা লেগে আছে, তো সবারই সোচ্চার থাকা উচিত যে আসলে এই ধরনের কাজ যারা করবে তাদেরকে এইভাবেই শাস্তি পেতে হবে। এটাই আমাদের চাওয়া। আমরা চাই যে আমরা অবশ্যই সোচ্চার থাকতে, যে এরকম জালেম যেন পৃথিবীতে বা বিশেষ করে বাংলাদেশে যেন এরকম জালেম আর কখনোই প্রতিষ্ঠিত না হতে পারে। সেজন্য অবশ্যই আমাদেরকে সোচ্চার থাকতে হবে। ধন্যবাদ। যদি কোনো ব্যক্তি জুলুম করে তাহলে তার পরিণামটা তার ছেলে সন্তান ইত্যাদির মাধ্যমে আল্লাহ তাআলা তাকে দিয়ে থাকে। এভাবে যেমন শেখ হাসিনা জুলুম করছে, কিন্তু তার বাবা জুলুম করছে কিন্তু ওই পরিমাণ করে না, কিন্তু শেখ হাসিনা অনেক বেশি করে। এই বেশি করার কারণেই আজকে তার বাবার বাড়িটাও সে হারাইলো, দেশ থেকেও বিতাড়িত হইল। জুলাই বিপ্লবে আমাদের অসংখ্য ভাইরা নিহত হয়েছে, 2 থেকে 3 হাজার ভাইয়েরা যারা শাহাদাত বরণ করছে, এবং এখনো বর্তমানে 20,000 যাদের বিভিন্ন অঙ্গহানি, যেমন পাও নাই, কারো হাত নাই, কারো চক্ষু নাই। এই যে এতটা মানুষের একটা বেদনা, একটা কষ্ট, এই কষ্টের ক্ষোভ প্রকাশটা এখানে এসে যাচ্ছে। এদেশের যে ছেলেগুলোর বয়স 25 বছর, তাদের একজনও ভোটের অধিকার পেয়েছিল না, ভোটের অধিকার কেড়ে নাও। দ্বিতীয় নম্বরে, জনগণের টাকা ব্যাংক থেকে শুরু করে সমস্ত জায়গার থেকে আর্থিক ব্যবস্থাতে চরম চুরির মাধ্যমে দেশের টাকা পাচার করা। 3 নম্বরে, ধর্মীয় স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা, এটা হরণ করা হয়েছিল। মুসলমান হলেই সে জঙ্গি। দেশের শিক্ষা ব্যবস্থা যে উন্নতির দরকার ছিল সেটার দিকে খেয়াল না করে, স্বাস্থ্য ব্যবস্থার দিকে খেয়াল না করে ভারত নির্ভরশীল স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। এদেশ থেকে 21 লক্ষ লোক চিকিৎসা করতে বিদেশে যায়, দেশের স্বাস্থ্য ব্যবস্থার কথা চিন্তা না করে, জনগণের ভোটের অধিকারের কথা চিন্তা না করে, দেশের সাংস্কৃতিক অধিকারের কথা চিন্তা না করে এদেশের আলেম সমাজ যারা ছিল তাদেরকেই জেলখানায় ভরে বন্দি করার চেষ্টা করা হয়েছে। চুরি করার জন্য সাক্ষী দিয়েছেন সোহেল তাজ, যে চুরি করার ব্যাপারে বলা হয়েছে সবাইকে যে চুরি করো, দেশের পাচার করো। আসলে আমি একজন ব্যাংকার, আমি দেখেছি যে এদেশ থেকে কিভাবে টাকা চুরি করেছে। আমরা রক্ষা করতে পারিনি। এদেশের অর্থনৈতিক স্বাধীনতা, ভোটের অধিকার, সাংস্কৃতিক অধিকার সহ যাবতীয়, স্বাস্থ্যের অধিকার সহ, শিক্ষার অধিকার সহ যাবতীয় সবকিছু যখন আমরা ফেল করছি, তখন আল্লাহর রহমত আমাদের উপর নাজিল হয়েছে। আমি বলবো আজকে যে ব্যবস্থাটা, ইয়াং জেনারেশন তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, তবে তাদের উচিত ক্ষোভ যেরকম ধ্বংস করে, আবার এই ইয়াং জেনারেশনের উচিত দেশকে গড়ার জন্যে আবার নেমে পড়া, এবং যারা ভবিষ্যতে নেতৃত্ব দিবে তাদেরকে এই ইয়াং জেনারেশনকে শিক্ষা দিয়ে ভাঙানা, গড়ারও যাতে তাদের মধ্যে যে শক্তি আছে এটাকে কাজে লাগিয়ে তারা যেন দেশটাকে আবার সুন্দর করে গড়ে তুলতে পারে, এই চেষ্টা নেওয়া দরকার সবার।